আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখতে পাচ্ছি বর্গ সংবলিত সূত্রাবলী। এখানে কিছু কিছু বিষয় রয়েছে। এই বিষয়ের মধ্যে হচ্ছে সূত্র, অনুসিদ্ধান্ত। এই দুইটা জিনিসই বীজগণিতে বেশি দেখা যায়। এর মধ্যে সূত্র কি কাজে ব্যবহার হয়, এর মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়, বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। যে কোনো কিছু হয়, বর্গ নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ, এরকম কোনো কিছু হইলে আমরা সবসময় সূত্র ব্যবহার করব। আর অনুসিদ্ধান্ত ব্যবহার করব হচ্ছে মান নির্ণয়। এরপর হচ্ছে মান নির্ণয় করো, দেখাও যে, প্রমাণ করো যে। উৎপাদক সবসময় অনুসিদ্ধান্ত ব্যবহার করবেন মান নির্ণয়ের ক্ষেত্রে। মান নির্ণয়, এরপরে দেখবেন কোথাও কোনো অঙ্ক আছে যে দেখাও যে, কোনো অঙ্ক আছে প্রমাণ করো যে। এগুলা এগুলার বেশিরভাগ দেখা যায় অনুসিদ্ধান্ত ব্যবহার হয়। তাই আমরা আজকে দেখব কিছু সূত্রাবলীর বিষয়ে। এগুলা মুখস্থ করলে আপনার লাইফে অনেক কাজে লাগবে। যেমন ধরেন এসএসসি, এইচএসসি 6 থেকে 10 পর্যন্ত, অথবা এসএসসি পরীক্ষা, অথবা আপনি চাকরির পরীক্ষা দিবেন, এরকমও হতে পারে। চাকরির জন্য প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো চাকরিতেই আমাদের 10 মার্ক অথবা 15 মার্ক আসে ম্যাথের উপরে। আমরা যদি ম্যাথ না করতে পারি তাহলে এই চাকরি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো না। সর্বপ্রথম প্রাধান্য দেয় ম্যাথ এবং ইংরেজি। ইংরেজি পরীক্ষা এবং ম্যাথ পরীক্ষায় যে ভালো করে তার চাকরিটা হয়। আমাদের দেখতে পাচ্ছেন এখানে প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর দ্বিতীয় আছে a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে আছে দেখেন এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। অনুসিদ্ধান্তগুলো দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে 3টি। এখানে 3টি অনুসিদ্ধান্ত লেখার কারণ হলো আমরা যে কোনো অনুসিদ্ধান্ত ব্যবহার করে মান নির্ণয় করতে পারবো, প্রমাণ করতে পারবো, দেখাতে পারবো। এর মধ্যে যে কোনোটা হতে পারে। এর মধ্যে প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, দ্বিতীয়টি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তৃতীয়টি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এরপরে আছে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এখানে মনে রাখার উপায় হচ্ছে দেখেন হোল স্কোয়ার, অনুসিদ্ধান্তের মধ্যে হোল স্কোয়ার থাকলেই এখানে আমরা 4ab ব্যবহার করব। এটি মনে রাখার কিছু টেকনিক। অনুসিদ্ধান্তের মধ্যে, আমি আবারও বলছি, অনুসিদ্ধান্তের মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকলে আমরা অনুসিদ্ধান্তের মধ্যে ব্যবহার করবো 4ab। আর না হলে আপনার এলোমেলো লাগতে পারে যে 2ab না 4ab, এরকম হতে পারে। শুধু অনুসিদ্ধান্তের মধ্যে 4ab, অনুসিদ্ধান্তের মধ্যে 2ab, এবং সূত্রের মধ্যে 2ab আছে, বাট এটা আপনার খেয়াল রাখতে হবে। অনুসিদ্ধান্ত দেখেন, প্রথম অনুসিদ্ধান্তটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে 3টি। এর মধ্যে মনে রাখার উপায় হচ্ছে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার, একটা মধ্যে প্লাস বসছে, একটা মধ্যে মাইনাস বসছে। ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। এই কিছু কিছু টেকনিক মনে রাখতে হবে আপনার। এরপর দেখেন 4ab এর অনুসিদ্ধান্ত। 4ab এর অনুসিদ্ধান্ত হলো, এটা অনেক সময় এটা ব্যবহার করা হয় কিন্তু আমরা বুঝি না। 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার।
এ বির অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি বাই টু হোল স্কোয়ার, a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এরপরে দেখেন তিন সংখ্যার অনুসিদ্ধান্ত অথবা তিন অক্ষরের অনুসিদ্ধান্ত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু a প্লাস বি প্লাস এ সি, a প্লাস বি a প্লাস বি সি সরি এ বি প্লাস বি সি প্লাস এ সি। আমি আবার বলতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি। আরেকটা হচ্ছে 8 নাম্বার অনুসিদ্ধান্ত হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি। এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমার এখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু আমার চোখের দেখা যেগুলা সূত্র ব্যবহার হয় এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আশা করি এই সূত্রগুলো আপনার যদি মুখস্থ থাকে অল টাইম যদি আপনার এই সূত্রগুলো মুখস্থ থাকে তাহলে আপনি যে কোনো চাকরিতে যে কোনো অঙ্ক আপনাকে বললে আপনি সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবেন। আমি এখানে সূত্র ব্যবহার হয় এমন একটি বিষয় আমি বলতেছি। মনে করেন বর্গ নির্ণয়, বর্গ নির্ণয়, বর্গ নির্ণয়। বর্গর সূত্র হচ্ছে, বর্গর বাংলা সূত্র হচ্ছে, সংজ্ঞা হচ্ছে বাহু স্কয়ার অথবা বা বাহু ইন্টু বাহু। বাহু ইন্টু বাহু মানে দুইটা বাহু, এর নাম আমি টু ইউজ করছি, এর লাগে বাহু স্কয়ার। আমাদেরকে যদি বলে 100 কে বর্গ নির্ণয় করো, নির্ণয় করো, তাহলে তো এলোমেলো লেগে গেল। আমরা 100 কে কেমনে বর্গ নির্ণয় করব? আমরা জানি বর্গ মানে বাহু স্কয়ার মানে বাহু স্কয়ার। এখানে আমি 100 কে স্কয়ার দিয়ে আবদ্ধ করব। এখন আমরা এটাকে দুইটা ভাগ করব। এক জায়গায় লিখব 90 প্লাস আরেক জায়গায় লিখব 10 ইকুয়াল টু স্কয়ার। এটা করার কারণ হচ্ছে এটাকে ভাগ করে আমরা একটা সূত্র প্রয়োগ করব। দেখেন তো মনে মনে এটা আপনাকে এটা মনে মনে এ ধরেন, এটাকে বি ধরেন, মাঝখানে প্লাস আছে পুরো স্কয়ার আছে। আমরা কি এই সূত্রটা ইউজ করতে পারি না? এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এটা দেখেন তো আমার তো মনে আছে দেখি অথবা মুখস্থ। এখানে দেখেন এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। আমরা মনে মনে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আর উপরে স্কয়ার তো আছেই। তাহলে আমরা সূত্র লিখবো, আমরা এটা লিখবো না, এই সূত্র এখানে প্রয়োগ করবো না। মনে মনে 90 কে আমরা এ স্কয়ার ধরবো প্লাস সূত্রের টু একটা এ লিখবো, 10 কে আমরা বি ধরছি, বি লিখবো টু এ বি প্লাস লিখবো 10 কে আমরা বি ধরছি, 10 কে আমরা বি স্কয়ার লিখবো। এ স্কয়ার প্লাস সূত্রের টু এই এ, এই যে বি প্লাস এই যে বি স্কয়ার। আমরা কিন্তু সূত্র মনে আছে দেখে, সূত্রগুলো মনে আছে দেখে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারছি অথবা মুখস্থ আছে বিদায় প্রয়োগ করতে পারছি। আমরা এখানে দেখেন 90 এর স্কয়ার মানে দুইটা 90 গুণ, দুইটা 90 গুণ হবে 9 9 9 81
আবার দুইটা শূন্য আছে, দুইটা শূন্য আমরা প্রয়োগ করে দিই। যোগ 90 দোকানে 180, 180 10-এ 180 গুণ 10, 180 কে 180 একটা শূন্য লাগাই দিলে আমাদের হয়ে যাচ্ছে এটা। আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করে নেবেন। এখানে 10-এর উপরে স্কোয়ার মানে দুইটা 10 গুণ 10 ইন্টু 10, 10 10 100। আমরা এখন যোগ করব। এই তিনটা যোগ করলে 0 0 0 একটা শূন্য ব্যবহার করব, 0 0 0 একটা শূন্য ব্যবহার করব, 1 আর 8 9, 9 আর 1 10, 10 এর শূন্য একটা শূন্য ব্যবহার করব, 1 আর 8 9 আর 1 7 এর 1 10। এটা হলো আমার আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার পরবর্তী ক্লাসগুলা চাকরির জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা চাকরি করতে চান অথবা চাকরির পরীক্ষা দিতে চান, আমি প্রতিনিয়ত কিছু কিছু ভিডিও নিয়ে আসবো, এগুলা আপনারা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে শুধু যারা জানেন, মনে করেন আমি জানি আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো স্টুডেন্টকে বলবো যে আরো ভালো করো, এবং খারাপ স্টুডেন্টকে বলবো যে কিছু কিছু শিখো, অল্প অল্প শিখো। তোমাকে বলি নাই আজকের ভিতরে তুমি ভালো স্টুডেন্ট হয়ে যাও, তুমি এই কিছু কিছু শিখো, শেখার পরে তুমি বুঝতে পারবা যে এটা আসলে দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।